আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে যে পাঠটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ক্লাস 3 ইউনিট 2 লেসন 4। আমরা যদি আবারও চলে আসি, আমাদের আজকের আলোচ্য পাঠটি হচ্ছে ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণী ইউনিট 2 লেসন 4। আমার আজকের আলোচ্য পাঠের যে শিরোনামটি সেটা হচ্ছে রাইম। আমার এখানে এ বি সি পর্যন্ত অ্যাক্টিভিটি রয়েছে। আবার এখানে যদি আমরা চলে আসি, প্রথমে এতে রয়েছে লিসেন অ্যান্ড রিড দ্য রাইম বিলো। অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লিসেন অ্যান্ড রিড দ্য রাইম বিলো। লিসেন অর্থ শোনো, অ্যান্ড রিড অর্থ পড়ো। দ্য রাইম বিলো নিচে যে আমার ছড়াটি রয়েছে। আমার এখানে ছড়াটির নাম হচ্ছে, আমার এখানে আলোচনাটির নাম হচ্ছে ইটস এ হ্যাপি হাউস। ইটস এ হ্যাপি হাউস। ইটস এ হাউস। It's a happy house. It's a happy house. Can you see? Here's a window. Here's a door. Here's a roof. And here's a floor. It's a house. It's a happy house. It's a happy house for you and me. আমরা আমাদের আজকে আলোচ্য ছড়াটি আবার পড়ব। It's a happy house. তাহলে আমার যে রাইমটার নাম আজ হচ্ছে কি, ইটস এ হ্যাপি হাউস। ইটস এ হাউস। ইটস এ হ্যাপি হাউস। ইটস এ হ্যাপি হাউস। ক্যান ইউ সি? হেয়ারস এ উইন্ডো। হেয়ারস এ ডোর। হেয়ারস এ রুফ অ্যান্ড হেয়ারস এ ফ্লোর। ইটস এ হাউস। ইটস এ হ্যাপি হাউস। ইটস এ হ্যাপি হাউস ফর ইউ অ্যান্ড মি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে আমার এখানে আলোচ্য যে রাইমটি রয়েছে এটি প্রথমে দুইবার পড়লাম। এবার আমরা আমাদের এখানে যে ওয়ার্ডগুলো আছে, নতুন ওয়ার্ড বা কঠিন ওয়ার্ড, সেগুলোর অর্থ জানব। আমরা যদি চলে আসি, এখানে প্রথমে রয়েছে হ্যাপি। হ্যাপি অর্থ সুখী, আর হাউস হচ্ছে ঘর। আবারও আমরা এখানে হাউস অর্থ কি, ঘর। হ্যাপি অর্থ সুখী। হ্যাপি হাউস অর্থ সুখী ঘর। ক্যান ইউ সি? সি অর্থ দেখা, ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি। ক্যান ইউ সি? হেয়ারস এ উইন্ডো। উইন্ডো অর্থ জানালা। ডোর হচ্ছে দরজা। রুফ, রুফ অর্থ ছাদ। ফ্লোর, ফ্লোর হচ্ছে আমার মেঝে। এরপরে আমার এখানে রয়েছে ফর। ফর অর্থ ইউ অর্থ তোমার, ফর অর্থ জন্য, অ্যান্ড মি অর্থ কি আমার। এখানে একটা ওয়ার্ড আছে অ্যান্ড। অ্যান্ড অর্থ এবং। আমরা এখানে যে রাইমটি রয়েছে ইটস এ হ্যাপি হাউস। আমরা যদি এখানে চলে আসি, প্রথমে ইটস এ হ্যাপি হাউস। ইটস ইটস বলতে বোঝায় আমার ইট ইজ এ হ্যাপি হাউস, এটি একটা সুখী ঘর। ইটস এ হাউস, এটা হয় একটা ঘর। ইটস এ হ্যাপি হাউস, এটা একটা সুখী ঘর। ইটস এ হ্যাপি হাউস, এটি একটি সুখী ঘর। ক্যান ইউ সি? সি অর্থ দেখতে পারা। ক্যান ইউ অর্থ কি, পারা। ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, সি অর্থ দেখতে। তুমি কি দেখতে পারো? এরপর হচ্ছে হেয়ারস এ উইন্ডো। হেয়ারস, এইচ ই আর, হেয়ার, আর এখানে আছে আইএস, ইজ। হেয়ারস এ উইন্ডো। হেয়ার ইজ এ উইন্ডো। এখানে বলা হয়েছে হেয়ারস এ উইন্ডো। উইন্ডো অর্থ জানালা, এখানে রয়েছে জানালা। হেয়ারস এ ডোর, এখানে রয়েছে ডোর অর্থ দরজা, দরজা। হেয়ারস এ ফ্লোর, রুফ, এখানে রয়েছে একটা ছাদ। অ্যান্ড এবং হেয়ারস এ ফ্লোর, এবং একটা রয়েছে কি মেঝে। ইটস এ হাউস, এটা একটা ঘর। ইটস এ হ্যাপি হাউস, এটা একটা সুখী ঘর। ইটস এ হ্যাপি হাউস, এটা একটা সুখী ঘর। ফর ইউ, তোমার জন্য, অ্যান্ড মি, আমার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমার এখানে যে রাইমটি রয়েছে এই রাইমটিতে আমরা কিছু নতুন ওয়ার্ডের সামনে পরিচিত হয়েছি। এটা হচ্ছে ইটস। ইটস হচ্ছে ইট ইজ। ইটস। আবার এখানে আছে হেয়ারস, এইচ ই আর ই, হেয়ার, আর আছে কি ইজ, হেয়ারস। আমরা এখানে দুটি ওয়ার্ডের সাথে আমি নতুনভাবে কি হলাম, পরিচিত হলাম। এখন আমরা যদি এখানে চলে আসি, এখানে আছে ইটস, আই টি এস, ইটস এ হ্যাপি, এইচ এ পি পি ওয়াই, হ্যাপি, তার হাউস, এইচ ও ইউ এস এ, হাউস। প্রথমে রয়েছে ইটস এ হ্যাপি হাউস, আই টি অ্যাপোস্ট্রোফি এস এস, ইটস এ হাউস, এইচ ও ইউ এস এ, হাউস। আবারও রয়েছে ইটস এ হ্যাপি হাউস, আই টি অ্যাপোস্ট্রোফি এস এস, ইটস এ হ্যাপি, এইচ এ পি পি ওয়াই, হ্যাপি, এইচ ও ইউ এস এ, হাউস।
আবার এখানে যদি চলে আসি, ইটস এ হ্যাপি হাউস, ITTS অ্যাপোস্ট্রফি এস, ইটস এ হ্যাপি, HAPPY হ্যাপি, HOUS হাউস। এরপর রয়েছে ক্যান ইউ সি, ক্যান হচ্ছে CAN ক্যান, YOUCSEC। এখানে রয়েছে হেয়ার্স, এখানে হচ্ছে HERE অ্যাপোস্ট্রফি এস, হেয়ার্স এ উইন্ডো, উইন্ডো বানান করলে আমরা আসি, এখানে রয়েছে WIN ডো, ইন উইন্ডো, হেয়ার্স এ ডো, HERE অ্যাপোস্ট্রফি এস, হেয়ার্স, এটাকে বলে হেয়ারিস এ ডোর, DOOR ডোর। এরপর রয়েছে হেয়ার্স এ রুফ, HERE হেয়ার অ্যাপোস্ট্রফি এস, হেয়ার্স এ রুফ, ROOF রুফ, and and here's a floor, এখানে আছে HERE অ্যাপোস্ট্রফি এস, here's a floor, FLOOR floor। It's a house, it's a happy house, it's a happy house for you, FOR for you, YOU, and and MEB। প্রিয় শিক্ষার্থীরা, আমার এখানে যে রাইমটা রয়েছে এটি আমি দুইবার পড়লাম, এরপরে এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সম্পর্কে জানলাম, এবং আমার এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে আমরা কি করেছি, একবার স্পেলিং করে দিয়েছি, অর্থাৎ বানান করে পড়েছি। আমরা যদি এবার চলে আসি, আমার এখানে 6টি রয়েছে, ইটস এ হ্যাপি হাউস, ইটস এ হাউস, ইটস এ হ্যাপি হাউস, ইটস এ হ্যাপি হাউস, ক্যান ইউ সি, হেয়ার্স এ উইন্ডো, হেয়ার্স এ ডোর, হেয়ার্স এ ফ্লোর, here's a roof, and here's a floor. It's a house, it's a happy house, it's a happy house for you and me। এরপরে আমরা আমাদের অ্যাক্টিভিটি বি তে চলে আসবো। আমার অ্যাক্টিভিটি বি তে বলা হয়েছে ড্র এ হাউস ইন ইউর নোটবুক, তোমার যে নোটবুকটা রয়েছে সেখানে একটা ছবি আঁকো। নাও রিসাইট দ্য রাইম অ্যাগেইন, এবং তোমার এখানে যে রাইমটা আছে সেটা আবার কি করো, আবৃত্তি করো। Find the each part of the house when you say that, পয়েন্ট অর্থ চিহ্নিত করো, টু ইচ পার্ট অফ দ্য হাউস, প্রত্যেকটা অংশ, when you say that যখন তুমি এটা বলবে। যেমন আমরা এখানে উদাহরণে যখন হাউস বলবে তখন আমরা ঘর দেখাবো, যখন এখানে দেখানো হবে উইন্ডো তখন আমরা জানালায় দেখাবো, যখন বলবে ডোর তখন দরজাকে দেখাবো, যখন বলবে রুফ তখন ছাদ উপরের অংশটাকে দেখাবো, যখন বলবে ফ্লোর তখন আমরা কি করবো, মেঝের অংশ দেখাবো। এরপর আমরা অ্যাক্টিভিটি সি তে চলে আসি। মেক এ লিস্ট অফ অল দ্য পার্টস অফ দ্য হাউস। ইন দ্য রাইম ক্যান ইউ অ্যাড সাম মোর পার্টস, শেয়ার ইউর লিস্ট উইথ ইউর ফ্রেন্ড। এখানে সিতে বলা আছে মেক এ লিস্ট, একটা লিস্ট তালিকা তৈরি করো, অফ অল দ্য পার্টস অফ দ্য হাউস, মানে ঘরের প্রত্যেকটা অংশ উল্লেখ করে, ইন দ্য রাইম, যেটা কবিতাতে আছে। ক্যান ইউ অ্যাড, তুমি কি সংযুক্ত করতে পারো, সাম মোর পার্টস, আরও কিছু অংশ, শেয়ার ইউর লিস্ট উইথ ইউর ফ্রেন্ড, এবং তোমার এই যে লিস্টটা তৈরি করবে সেটা তোমার বন্ধুর সাথে শেয়ার করো। এরপরে রয়েছে আমার এখানে গ্রামার ফোকাস। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে গ্রামার ফোকাস। আমার এখানে যে রাইমটি পড়েছি সেটার গ্রামারের যে অংশগুলো আছে বা প্রয়োগগুলো আছে এখানে বলা হয়েছে। যেমন এখানে আছে ইটস, IT অ্যাপোস্ট্রফি তারপর হচ্ছে এস, এটা হচ্ছে ইটস, আর এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে হয় ইট ইজ। আবার আছে হেয়ার্স, HERE অ্যাপোস্ট্রফি এস, হেয়ার্স, এখানে যদি আমি বলি এখানে ভেঙে লেখা হচ্ছে হেয়ার ইজ, তাহলে ইটস মানে ইট ইজ, হেয়ার্স হেয়ার ইজ। এরপরে রয়েছে প্রোনাউন, প্রোনাউনের মধ্যে রয়েছে ইউ, মি, ইট। আমার এখানে যে রাইমটি রয়েছে সেখানে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে ইউ, মি অ্যান্ড ইট। এরপর আছে ভোকাবুলারি, ভোকাবুলারি হচ্ছে শব্দ ভাণ্ডার। আমার এখানে যে রাইমটি পড়েছে এখানে কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। যেমন হচ্ছে উইন্ডো, উইন্ডো অর্থ জানালা, ডোর, ডোর হচ্ছে দরজা, রুফ, রুফ অর্থ ছাদ, ফ্লোর, ফ্লোর অর্থ মেঝে, হাউস, হাউস হচ্ছে ঘর, আর হ্যাপি অর্থ সুখী। আমরা যদি আবারও চলে আসি, আমরা এখানে গ্রামারের যে অংশটুকু রয়েছে সেখানের মধ্যে রয়েছে ইটস, ইট ইজ, হেয়ার্স, হেয়ার ইজ। প্রোনাউনের মধ্যে রয়েছে ইউ, মি অ্যান্ড ইট, ইউ, মি, ইট। ভোকাবুলারি, ভোকাবুলারি মানে আমার এখানে যে ওয়ার্ডগুলো সম্পর্কে আমাকে ধারণা প্রদান করা হয়েছে, অর্থ যেই শব্দগুলোর অর্থ জানতে হবে সেগুলোর মধ্যে রয়েছে উইন্ডো জানালা, ডোর দরজা, রুফ ছাদ, ফ্লোর মেঝে, হাউস ঘর, হ্যাপি অর্থ সুখী।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু যদি লক্ষ্য করি, আমাদের আজকের যে পাঠটি রয়েছে এটি হচ্ছে ক্লাস 3 ইউনিট 2 লেসন 4, এবং আমার এখানে রয়েছে একটি ছড়া। এই যে ছড়াটি আমরা আজকে পড়লাম এর নাম হচ্ছে ইটস এ হ্যাপি হাউস। এবং আমরা এই ছড়াটি পড়তে গিয়ে আমরা প্রথমে এই ছড়াটিকে দুবার পড়ে নিয়েছি, এরপরে কিছু নতুন ওয়ার্ড সম্পর্কে জেনেছি। এছাড়াও আমরা এখানে প্রনাউন সম্পর্কে ধারণা নিলাম, এবং আমার এখানে গ্রামার যে প্রয়োগগুলো আছে সেগুলো সম্পর্কেও আমরা পরিপূর্ণ ধারণা পেলাম। আমরা যদি এভাবে আমাদের পাঠগুলো প্রস্তুত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সামনে যে মূল্যায়ন পরীক্ষাগুলো আছে সেগুলোতে আমরা অবশ্যই ভালো করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।